এটাও কৈখালির পর এটা একটা ভাইরাল জায়গা। বিকেলে করে প্রচুর মানুষ আসে নাকি এখানে? হ্যাঁ, সেই ক্যানিং এর ব্রিজ কাটবেন, এখান থেকে জাম্পিং করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। ওইদিকে রয়েছে জেটি, চারপাশে সবুজ গাছপালা, সুন্দরবনের প্রভাব, ম্যানগ্রোভ দেখা যায়, পাখি ডাক, বাতাস, খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ। আমরা যাবো ক্যানিং এ যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো ক্যানিং এ কি আছে, যেতে যেতে কি পড়বে, সব আমরা এই ভিডিওতে 11 তুলে দেবো। আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, আমার বন্ধুর গাড়ি হচ্ছে পলাশ। তো আমরা যাবো এখন। এটা হচ্ছে জামতলা বাজার। আমরা এখন জামতলা বাজারের উপর দিয়ে যাচ্ছি। এই জামতলা বাজারে কিছু মাছের আড়ত আছে। ওদিকে চলে গেছে কৈখালি, আর এদিকে চলে গেছে সেই ক্যানিং এর রোড। আমরা চাইলে বাম সাইডের রাস্তা দিয়েও যেতে পারতাম, কিন্তু এই সাইডের রাস্তাটা খুব খারাপ, তাই আমরা আরো কিছুটা সামনে গিয়ে কৈখালি আর এদিকে গেছে সেই ক্যানিং যাওয়ার রাস্তা আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কুন্দুখালি এরিয়া। থাকতে থাকতে গ্রামের পরিবেশটা হঠাৎ করে দেখতে পেয়েছি, তো এত ভালো লাগছে। এইগুলো হচ্ছে প্রকৃত সুন্দরবনের দৃশ্য ভাই। আমরা নদী পথে সার দিয়ে যাচ্ছি নাকি বলাস? নদী পথ তো আছে, সাথে সাথে ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। এই সে সাদা বালির পাহাড় তৈরি করে রেখেছে। আপনারা চাইলে যে কোনো প্রান্তে এখান থেকে বালি নিয়ে যেতে পারেন। এই দেখো ট্রাকে ট্রাকে বালি ভর্তি হচ্ছে। দেখো কেল্লার ব্রিজ, আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেল্লার ব্রিজ। এটাও কৈখালির পর এটা একটা ভাইরাল জায়গা, যেখানে প্রচুর পর্যটকরা আসে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। এখান থেকে আমরা বোটও পেয়ে যাবেন অ্যাভেলেবেল টুরিস্ট করার জন্য। প্রায় আসা হয় নাকি এখানে? হ্যাঁ, এদিকে দেখাও, প্রায় আসা হয়। কেল্লার বাজার থেকে আবারও রওনা দিলাম ক্যানিং এর উদ্দেশ্যে। আজ আমি এসেছি কুলতলি পুরনো কেল্লায়। ইতিহাসের অনেক অজানা গল্প লুকিয়ে আছে এই জায়গার মধ্যে। চারপাশে নদী আর জঙ্গল আর অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। এটা সুন্দরবন অঞ্চলের মধ্যে একটি ঐতিহাসিক প্রাকৃতিক ভাবে গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাজ ওয়েল অ্যাজ নদীও রয়েছে। এদিকে রয়েছে কিছু গরু ফরু, আর এদিকে রয়েছে বোট। মানে কি বলবো, আমেজিং একটা জায়গা, আমেজিং সত্যি। তার পাশেই রয়েছে নদী। এখানে আসলে আপনারা পিকনিক করতে পারবেন, বসতেও পারবেন, মানে রেস্টও নিতে পারবেন, মানে সাঁতার কাটবেন, এখান থেকে জাম্পিং করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। ওইদিকে রয়েছে জেটি, এখান থেকে নৌকো করে ওইদিকে চলে যাই। ওই পারও আছে, এ পারও আছে। ওই পারটা রয়েছে বাসন্তী। দারুণ একটা পরিবেশ, আপনারা এসে ঘুরে যাবেন। কারণ আমি ব্যাক করি, আমার উদ্দেশ্য হচ্ছে ক্যানিং, তো ক্যানিংয়ে যাওয়ার চেষ্টা করবো। আবারও গাড়ি করে বেরিয়ে গেলাম পাঁচুয়াখালী ব্রিজ। এটা হচ্ছে সেই পাঁচুয়াখালী ব্রিজ। এখানে প্রচুর বিকেলে করে প্রচুর মানুষ আসে ভাইরাল হওয়ার জন্য, রিলস করার জন্য, কন্টেন্ট করার জন্য। আর আশেপাশে পরিবেশটা বেশ দারুণ, বেশ। আমি যদি এদিকটা দেখাই, একটা মাছ হচ্ছে মানুষ। এই ব্রিজটা নদী বা খালের উপর তৈরি। উপরে দাঁড়িয়ে চারপাশে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যায়। বিকেলের সময় অর্থাৎ সানসেট এখানে দারুণ লাগে। শান্ত এবং প্রাকৃতিক পরিবেশ, ভিডিও শুটের জন্য ভালো একটি জায়গা। বলতে বলতে চলে এলাম কচুয়ামাইরা বাজারে। এটা হচ্ছে গ্রামীণ একটি বাজার। ছোট হলেও এটি বাজারের এলাকা মানুষের জন্য খুব দরকারি এবং জীবন্ত একটি জায়গা। যেতে যেতে বড্ড খিদে পেয়ে গেছিল বন্ধু, তাই কিছু কেক এবং মাজা এবং জল নিয়ে রওনা দিই, আর কিছু কলা। এটা হচ্ছে সেই সাতমুখো বাজার। সাতমুখো বাজার কেন নাম রাখা হয়েছে জানেন? কারণ একটা রোডের সাথে 7টা রোড জয়েন হয়েছে। আমরা অলরেডি ক্যানিং এ এন্ট্রি করে ফেললাম। এটা হচ্ছে ক্যানিং এর বাজার, ক্যানিং হসপিটাল মোড়। আর এই হচ্ছে ক্যানিং হসপিটাল মাতৃমা। এই মুহূর্তে যে ফুটেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যানিং টাউনের ফুটেজ। এটি দক্ষিণ 24 পরগনা একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে এই জায়গাটা খুব পরিচিত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে কেনা বেচা করতে আসে। এই বাড়িঘর অলিগলি হচ্ছে পৌরসভার অন্তর্গত, যা মানুষগুলো নানান পেশাতে যুক্ত। আমরা বেরিয়েছিলাম ক্যানিং এর পাড়ায় পাড়ায়, আর এই গলিগুলি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অধীনে। আর এখানে কিছু সংখ্যক মানুষ আছে যা পেশাগতভাবে প্রিন্টের শাড়িতে যুক্ত। প্রিন্টের সে ছাপা শাড়ি তৈরি করে, দেখেছো প্রত্যেকটা জায়গায়। এখান থেকে এরা বড় বড় পাইকারি দোকানে হোলসেলে দিয়ে থাকে। স্টেশন সংলগ্ন শেষ করে আমরা এলাম একটু নদীর কাছে, যা আলাদা একটা এক্সপিরিয়েন্স উপভোগ করার জন্য। এখান থেকে মানুষ ট্যুরে যায় 2-3 দিনের ট্যুরে। অন্য এক সময় আসবো 2-3 দিনের ট্যুর করার জন্য। এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, যা মাতলা নদীর উপরে তৈরি করা হয়েছে। এর উপর দাঁড়িয়ে বিশাল নদীর সমুদ্র দৃশ্য দেখা যায়। মাতলা নদী খুব প্রশান্ত এবং জোয়ার ভাটার নদী। নদীটা দেখতে অনেকটা সমুদ্রের মতোই লাগে, কেননা বিশাল বড় তার আকৃতি। নৌকায় মাছ ধরা, বোট ট্যুর, লাইভ দৃশ্য দেখা যায়। চারপাশে সবুজ গাছপালা, সুন্দরবনের প্রভাব, ম্যানগ্রোভ দেখা যায়, পাখি ডাক, বাতাস, খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ। শহর এবং গ্রামের দুটোরই অনুভূতি পাওয়া যায় এখানে। এখানে অনেক মানুষই নদীর উপর নির্ভরশীল। এই হচ্ছে সেই ক্যানিং এর ব্রিজ। এখানে প্রচুর মানুষেরা আসে, ঘোরাফিরে করে, ভালোই লাগে। আর ওই পিছনটা রয়েছে দেখতে পাচ্ছ, নতুন করে একটা ব্রিজ তৈরি করছে।
ওটা হচ্ছে রেল লাইনের ব্রিজ তৈরি করছে এখানে, ক্যানিং থেকে গোসাবা যাওয়ার রেল লাইন। সুন্দর তাই না? বেশ, আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে, দারুণ। ওই যে দেখতে পাচ্ছ সেই 500 বিঘা দিয়ে তৈরি এক ফিশারি। এই যে বাসগুলো যাচ্ছে এগুলো হচ্ছে ক্যানিংয়ে যাচ্ছে, এসেছিল ধামাখালি থেকে। সো গাইস, কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো করতে পারি আপনাদের জন্য।